নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি নিশ্চিতভাবেই কন্যা এবং কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল গ্রহের যে সঞ্চার সেটি কতটা ফলপ্রসূ হতে চলেছে সেটি নিয়ে কিন্তু আলোচনা করব। দেখুন, এতদিন মঙ্গল গ্রহ আপনার রাশি সাপেক্ষে ঠিক একাদশে ছিলেন, হ্যাঁ নিচস্থ ছিলেন, পাওয়ারলেস ছিলেন। তার আগে আমরা দেখেছি তিনি দশমে ছিলেন এবং যখন 2024-এর অক্টোবরের শেষ দিকে মঙ্গল প্রবেশ করলেন কর্কট রাশিতে, নিচস্থ হলেন, সেই সময় থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম পরিবর্তন, বিভিন্ন রকম পরিস্থিতি সেগুলো কিন্তু লক্ষ্য করতে শুরু করলাম। তার মানে বিষয়টা কীরকম? তার মানে বিষয়টা অনেকটাই এরকম যে সমস্ত জাতক জাতিকাগণ তারা বর্তমানে নানাবিধ সমস্যায় আছেন বা ছিলেন, কারোর ক্ষেত্রে দেখা গেল স্লো মুভমেন্ট হয়েও বেশ কিছু কাজ সমাপন করল। কিন্তু মঙ্গল এবার দ্বাদশে প্রবেশ করছে। আমি আজকে মঙ্গলের সঞ্চার নিয়ে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের, যে মঙ্গল আপনার রাশি সাপেক্ষে রাশির দ্বাদশে অবস্থান করে তার ফলাফলটা কেমন দেবে, সেটি কি বিধ্বংসী ফলাফল আসতে পারে। দেখুন, খুব স্পেসিফিকভাবে বুঝতে হবে আজকের অনুষ্ঠান। এবং আমি বারবারই বলি যে মঙ্গল কোথাও যেন গিয়ে সেই দায়িত্ব, কর্তব্য, রেসপন্সিবিলিটি, মঙ্গল কারোর যদি ভালো না হয় তার মধ্যে দায়িত্ববোধ জন্মায় না, তার মধ্যে রেসপন্সিবিলিটি আসে না, তার মধ্যে কর্তব্য পরায়ণতার জায়গায় নানা রকম বাধা বিঘ্নের জায়গা কিন্তু কাজ করতে থাকে। এখন প্রশ্ন হলো, মঙ্গল গ্রহ তিনি হচ্ছেন কুমার, তিনি হচ্ছেন ভূমিপুত্র, ধরণী গর্ভ সম্ভূতম, ধরণীপুত্র। এই মঙ্গল যিনি বলা যেতে পারে প্রতিরক্ষা বাহিনীর সর্বময় কর্তা। কল্যাণ কর্মকে মঙ্গল বলে। কর্মের দুটো হেতু হতে পারে, তবে যে কোনো বিষয়েই একটা ধ্বংসাত্মক এবং একটি সৃজনাত্মক এই বিষয়বস্তু থাকবেই। তাই মঙ্গলের কাজ কখনো ধ্বংসাত্মক, কখনো সৃজনাত্মক অর্থাৎ গঠনমূলক। কিন্তু প্রশ্ন এই জায়গাটিতেই রয়েছে যে মঙ্গল আপনাদের রাশির দ্বাদশে এসে কতটা ধ্বংসাত্মক হবে না ধ্বংসাত্মক হবে না। তার আগে বুঝতে হবে যে অষ্টমপতি যখন দ্বাদশে থাকে তখন একটি বিশেষ রাজযোগ সংগঠিত হয়। জ্যোতিষশাস্ত্র বলছে এই রাজযোগকে বলা হয় বিপরীত ধর্মী রাজযোগ বা বিপরীত রাজযোগ। তিন ধরনের রাজযোগ মূলত আমরা দেখি। তো এই বিপরীত রাজযোগের ফলাফল কিন্তু নেগেটিভ নয়, এই বিপরীত রাজযোগের ফলাফলও কিন্তু যথেষ্ট পজিটিভ বলে মনে করা যায়। আমি মনে করি মঙ্গলের এই যে সঞ্চার, মঙ্গলের এই যে সংযোগ, এটি আপনাদের বিপরীত ধর্মী রাজ্যকে ক্রিয়েট করবে এবং 31 মের পর বেসিক্যালি এই সংযোগটা 7ই জুন থেকে ঠিক 2025-এর জুলাই মাসে 28 তারিখ পর্যন্ত। তার মানে 52 দিনের একটা ট্রানজিট, যার ফলাফল আপনার জীবনচক্রে আসতে চলেছে, যার ফলাফল আপনার জীবনচক্রে কনফার্মলি আসবে বলে আমি মনে করি। এই 52 দিনের ট্রানজিটে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনাদের প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, বিভিন্ন রকম বিষয়ে আপনাদের অগ্রগতির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। অ্যান্ড ফাইনালি এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি, এতটুকু তথ্য আমি আপনাদের দিতে পারি যে এই সংযোগের প্রভাবে আপনার পারিবারিক জীবনের যে কলহ, গণ্ডগোল, অশান্তি, সিবলিংসদের সাথে যে অশান্তির জায়গা, যেখানে গিয়ে কিছু আইনি জটিলতায় জড়িয়েছেন, যেখানে গিয়ে কিছুটা ঝামেলার মধ্যে জড়িয়েছেন, যে ধরনেরই অসুবিধা বা ঝামেলার মধ্যে আপনি পড়ে থাকুন না কেন, সেই ঝামেলা থেকে, সেই অশান্তি থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন, তার সম্ভাবনা প্রবল পরিমাণে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমি বলে রাখি, যে সমস্ত জাতক জাতিকাদের রাশি কন্যা, সেই কন্যা রাশির জাতক জাতিকাদের অনেকেরই একটা ঝামেলা চলছে, সাডেন ঝামেলা, একটা অশান্তি চলছে, সাডেন অশান্তি। যে অশান্তি বা যে ঝামেলাকে আপনি চেষ্টা করেও কোনো না কোনোভাবে ম্যানেজ করতে পারছেন না, আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের একটা জটিলতা আছে, এই ধরনের একটা সমস্যা আছে, এই ধরনের একটা অশান্তির জায়গা রয়েছে। সেই অশান্তি থেকে, সেই ঝামেলা থেকে, সেই অশান্তির অবকাশ থেকে আপনারা নিজেদেরকে অনেকটা বের করে নিয়ে আসতে পারবে,
অনেকটাই পজিটিভ একটা ভাইবস আপনারা তৈরি করতে পারবেন। এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি, এতটুকু কথা আমি আপনাদের দিতে পারি। রাশি যদি নিশ্চিতভাবে আপনার হয়ে থাকে কন্যা, কন্যা রাশি যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, বিশেষ করে কোনো ঝামেলা অশান্তিতে, কোনো আইনি জটিলতাতে, তাদের কিন্তু সেই ঝামেলা অশান্তি থেকে বেরিয়ে আসার মতো সংযোগ অনেকটাই তৈরি হতে পারে, বা তৈরি হওয়ার একটা অবকাশ আমরা 100% কিন্তু দেখতে পারবো। এতটুকু বার্তা কিন্তু আমি আপনাদের দিতে পারি বা দেওয়ার চেষ্টা করতেই পারি। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের যারা বিদেশে আছেন, দূরে আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইবস লক্ষ্য করতে পারছি। যারা দূরে আছেন, যারা বিদেশে আছেন, যারা অন্য দেশে আছেন এবং একটা প্রফেশনে যুক্ত, কিন্তু কোনো না কোনোভাবে আপনি দেখছেন যে প্রেশার আপনার কমছে না, যন্ত্রণা আপনার কমছে না, অশান্তি আপনার কমছে না। যত রকমভাবে চেষ্টা করা যায় তত রকমভাবে চেষ্টা করেও অশান্তির অবকাশ থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ভাইবস 100% আসবে। তাদের ক্ষেত্রে কিন্তু একটা মোরাললেস পজিটিভিটির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি। 2025-এর এই যে 52 দিনের কথা বলছি, এই 52 দিন কঠিন পরিস্থিতির মধ্যে থেকে সফলতাকে রিপ্রেজেন্ট করে। যাদের দেওয়ালে ইভেন পিঠ থেকে গিয়েছে, তাদের সেই কঠিনতম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সংযোগকে রিপ্রেজেন্ট করে। অনেকের ক্ষেত্রেই জটিলতা, ঝামেলা, অশান্তিগুলো থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন, এতটুকু সিওরিটি প্রোভাইড করতে পারছি। অনেকেরই জটিলতা প্রচুর, অশান্তি প্রচুর, প্রবলেম মিটছে না, অশান্তির অবকাশ থেকে বেরিয়ে আসতে পারছেন না। যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের কোনো জটিলতা আছে, এই ধরনের কোনো অশান্তি আছে, তাদের অনেকটাই রিল্যাক্সেশন আসবে। তবে এতটুকু বলতে পারি, ট্রান্সফরমেশনের একটা হিউজ সম্ভাবনা রয়েছে। যারা নিজেকে আরো বেশি কনসাস করতে চান হেলথের দিক থেকে, যে না এবার আপনার হেলথ কনসাসনেস দরকার, নিজেকে আরো বেশি পরিবর্তন করতে চান, কোনো একটা ক্ষেত্রে আপনি অপমানিত হয়েছেন এবং চেষ্টা করছেন নিজেকে ট্রান্সফর্ম করার, তাদের ক্ষেত্রে ট্রান্সফরমেশনের একটা হিউজ প্রবাবিলিটি দেখতে পাচ্ছি। আবার কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকাদের বাইক চালান, বিশেষ করে গাড়ি চালান, বা যে কোনো ধরনের ড্রাইভিংয়ের সাথে যুক্ত, তাদেরকে একটা অ্যাডভাইস দেব। কি অ্যাডভাইস? আপনাকে খুব বুঝে শুনে এই সময় কিন্তু ড্রাইভিংটা করুন। এই জায়গাটা একটু খেয়াল রাখ। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে, যে কোনো ধরনের রিস্ক সঙ্গক কাজ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্কতা রাখতেই হবে, আদারওয়াইজ প্রবলেম আসতে পারে। রিস্ক নেওয়া যাবে না, এই টাইমটা অন্তত রিস্ক নেবেন না। যারা নিজেরা লয়ার রয়েছেন, ল রিলেটেড বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন, তাদের কিন্তু কিছুটা ডেভেলপমেন্টের জায়গা দিচ্ছি। মেডিকেল প্রফেশনে যারা সার্জন আছেন, তাদের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। যে সমস্ত জাতক জাতিকারা পারিবারিক জীবন কেন্দ্রিক বিষয়ে যথেষ্ট ভোগান্তির মধ্যে থাকেন, তাদের একটা ডেভেলপমেন্টের জায়গা এক্সপেক্ট করতে পারছি। আমি আশাবাদী যে বিস্তর পজিটিভিটির মাত্রা লক্ষ্য করতে পারব। আমি আশাবাদী এই সংযোগ বিপরীতভাবে আপনার রাজ্য ক্রিয়েট করছে, তার প্রভাবেই নতুন করে নেগেটিভিটি আপনার অ্যাটলিস্ট জীবনচক্রে আসবে না। অন্যান্যভাবে অনেকটা সলিউশন করার একটা সংযোগ লক্ষ্য করা যায়, সলিউশন করার একটা সংযোগ আমরা এক্সপেক্ট করতে পাচ্ছি। এবং যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে একটা জটিলতম সময় চলছে, কোনো না কোনোভাবে একটা জটিলতম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই আমরা লক্ষ্য করতে পারব। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, শিফট করতে চাইছেন, জায়গা চেঞ্জ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা 100% বাড়তে পারে, এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। এদের ক্ষেত্রে আমরা গ্রোথ, অপরচুনিটি, সুযোগ, এই বিষয়বস্তুগুলো কিন্তু দেখতে পারবো এবং সেই অনুসারে চলার একটা কম্বিনেশন এখানে রয়েছে। যে সমস্ত জাতক জাতিকারা যে কোনো ধরনের যুক্ত রয়েছেন, বিশেষত বলা যেতে পারে প্রশাসনিক পদের সাথে,
তাদের একটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। যারা পলিটিক্সে আছেন, পলিটিক্যাল কেরিয়ার এই সময় কিন্তু একটু বেটার দিকে যেতে পারে। পলিটিক্যাল কেরিয়ারের জায়গাটা একটু বেটার, একটু ধনাত্মক, একটু আশাব্যঞ্জক হবে বলেই মনে করছি। দেখুন, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মঙ্গলের সঞ্চার, দ্বাদশে মঙ্গল ভালো খারাপ মিশিয়ে। তবে এই সময়টিকে আমরা ভাগ করতে পারি কয়েকটি ভাগ। যখন মঘাতে থাকবে মঙ্গল, সেই সময়টা আপনাদের জন্য বিশেষত ইনভেস্টমেন্ট করতে বারণ করব। মানে 7ই জুন থেকে 30শে জুনের মধ্যবর্তী সময়ে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে আপনাকে সতর্কতা রাখতে হবে। যে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে, আদারওয়াইজ কিছু প্রবলেম কিন্তু হলেও হতে পারে। ইনভেস্টমেন্ট ঠিকঠাক করে করার চেষ্টা করুন এই সময়। দ্বিতীয় যে সময়ের কথা বলবো, সেই সময়টা হচ্ছে জুলাই মাসের 1 তারিখ থেকে 23শে জুলাই। এই টাইমটা আপনার জন্য ব্যাপক ভাগ। এই সময় আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হতে পারে, আটকে থাকা কোনো টাকা পয়সা আসতে পারে। যে টাকা পয়সা দীর্ঘদিন ধরে পারছেন না, বের করতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রসপ্যারিটি বা গ্রোথের জায়গা আমরা দেখতে পাচ্ছি। এবং এই সময়ে আপনার কিছু যোগাযোগ বাড়তে পারে, বন্ধুত্বের জায়গাটা এই সময় ভালো থাকবে। রিলেশনশিপ রিলেটেড বিষয় অনেকটাই অগ্রগতির জায়গা এই সময় কিন্তু লক্ষ্য করতে পারবো। তবে তার পরের যে সময়টা সেটা অত্যন্ত উল্লেখযোগ্য। বিশেষ করে 2025-এর জুলাইয়ের 23 তারিখ থেকে তার পরের যে 7-8 দিন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা উল্লেখযোগ্য। এই সময়টা খেয়াল রাখতে হবে 3টে বিষয়। উত্তর ফাল্গুনিতে থাকবেন মঙ্গল। অতিরিক্ত ক্রোধ, ঝামেলা, অশান্তির মধ্যে যাওয়া যাবে না। কারোর সাথেই ঝামেলা অশান্তির সাথে যুক্ত হওয়া যাবে না, তাতে সমস্যা আসতে পারে, তাতে প্রবলেম আসার সম্ভাবনা থাকে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ। আপনার মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রীকৃষ্ণ।